তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নাই সে ধরতে পারে না, যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে চলতে পারে না, যার চোখ নাই সে দেখতে পারে না, যার কান নাই সে শুনতে পারে না। তোমার পায়ের কথা, তোমার কানের কথা, তোমার চোখের কথা, তোমার হাতের কথা ভেবে দেখেছো? তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো? তোমাকে এই নিয়ামত দিল কে? মাননীয় যোগ্যতম আজকের সভার সভাপতি, আকাশে তারকাশাদী স্বামী নবাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली, पर्दाয় रहने वाली মুমিনা মা ও বোনেরা, যিনি প্রথমে দাবি রাখেন তিনি আল্লাহ, জান্নাত তাবারক তাআলা সারা পৃথিবীর মালিক, জগতের মালিক, তিনি আমাদেরকে ছোট বড় সকলকে একত্রিত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। दुरूद सलाम बरसित हो सरकार कायनात आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह, जोरे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम पर हजार हजार दुरूद सलाम नाज़िल हो। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मुहतरम भाई, इन्नामाल मुमिनुना इखवा। तो কথা হচ্ছে আজকে আমি আপনাদের সামনে বিদায় এক বছর পর এই জালসাতে আসলাম, একটা বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টার নাম হচ্ছে অলস। অলস কি বললাম? অলস। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন কাঁদাবে। অলস এমন একটি জিনিস নিশ্চয় আপনাকে একদিন কাঁদাবে। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন ভাবাবে। অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন কাঁদাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীতে যতগুলো মানুষকে নিয়ে এসেছিলেন, আদম থেকে নিয়ে বিশ্ব নবী চলে গেছেন, সকলে এসেছিলেন। এখন আমরা সকলে আছি, এরপরে অনেকগুলো আসবে। প্রত্যেকেরই দিলে কয়েকটি সফটওয়্যার বলেছে। যেমন একটা মোবাইল কিনবেন তো দেখবেন কয়েকটা সফটওয়্যার ভরা থাকে, গুগল, ইউটিউব, ফেসবুক ভরা থাকে না? তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কয়েকটা সফটওয়্যার দিয়েছেন। যেমন ভয়, ঈমান, লোভ, লালসা, হিংসা, অলস, ধৈর্য। যে অলস নামের সফটওয়্যার নিয়ে কাজ করতে থাকবে সারা জীবন, সে কামিয়াব হতে পারবে না, সে নাকাম হবে, সে কোনোদিন সাকসেস হতে পারবে না। তাই বললাম অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অলস এমন একটি জিনিস আপনাকে একদিন পস্তাবে। অলস এমন একটি জিনিস একদিন আপনাকে ভাবাবে। এখন আপনাদের সামনে আয়াত দিয়ে বোঝায় অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। সেটা কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়া লাকাদ যারা'না লিজাহান্নাম, নিশ্চয় আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, আমি জাহান্নামের ইন্ধন বানাবো, আমি জাহান্নামের আগুন বানাবো, আমি জাহান্নামের জ্বালানি বানাবো রে। কাদের
হাজি মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে পড়ে গেল। এই আয়াতটা এখন জমা রাখেন, আরেকটা আয়াত করছি। আরেক জায়গায় বলেছে মানুষও পড়বে জাহান্নামে, পাথরও পড়বে। আয়াতটাতে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন বেঈমানকে নয়, কোন মুনাফিককে নয়, কোন মুনাফিককে নয়, সরাসরি ইমানদারকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, তো আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম অনেক ভয়ানক জায়গা। কেন গো? আমার নফসটাকে, তারপরে পরিবারবর্গকে কেন বাঁচাতে বলছেন? কিসের কারণে? আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহুন নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর এবং জিন জাতি জাহান্নামের ভিতরে পড়বে। সেই জায়গায় মদদ করনে ওয়ালা কেউ থাকবে না। আলাইহা মালাইকা, সেই জায়গায় ফেরেশতা থাকবে, তাদের দিলগুলো নরম হবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুল্লাহ আমারাহুম, তাদের দিলগুলো শক্তি হবে, তাদের দিলগুলো নরম হবে না রে, তাদের কিছুই বুঝবে না, তাদের দিলগুলো নরম নয়, তাদের দিলগুলো একবার হবে, তারা কিছুই বুঝে না। আল্লাহ যেটা হুকুম করবে সেটাই তারা মানবে। ওয়ায়াফআলুনা, তারা একটু তাই করে, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যেটা তাদেরকে হুকুম করা হয়, যেটা তাদেরকে আদেশ করা হয়। ভাইরা, জাহান্নাম কঠিন ভয়ানক জায়গা। সেই জায়গায় মানুষ যাবে জাহান্নামের ভিতরে, প্রথমকার আয়াতের সেই জায়গায় মানুষ দাও দাও করে জ্বলবে। কেন? এবার আয়াতটা গোড়া থেকে পড়ি। ওয়ালাকাদ জাআনা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে কিসের কারণে? কেন জাহান্নামের ভিতরে ঢুকবে? তাদেরকে দিল দিয়েছিলাম, তাদেরকে আমি একটা কান দিয়েছিলাম, সেই দিল দিয়ে তারা কোরআনকে বুঝেও বুঝিনি। কোরআন কি বলেছে? কোরআন থেকে সে বুঝলো না কি বলেছে। হাজি বুঝেও বুঝলো না কোরআন কি বলতে চেয়েছে। আল্লাহ তাআলা একবার বলল, পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন না আমরা নিজে নিজে এসেছি? বলেন তো, আমরা নিজে নিজে আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আম হুমুল খালিকুন, যদি তোমরা মনে করো আমাদের বানানোওয়ালা কেউ আছে, আমাদেরকে পৃথিবীতে কেউ পাঠিয়েছে, যিনি পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয় তিনি কোনো কাজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আমাদেরকে দিল দিয়ে ভেবে নিতে হবে কোরআনে কি আছে, কিসের কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদেরকে খুলে পড়ে পড়ে দেখে নিতে হবে কেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন। জি নাচ গান করার কথা মনে হচ্ছে নাকি? জি না, আমার আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে
করতে হবে আল্লাহ ছাড়া। তাহলে আমরা পূজা করবো না, কাউকে শ্রদ্ধা করবো না। আমাদেরকে দিন দিয়েছে, এই দিন দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে। এবার দিন দিয়ে যদি আমরা না বুঝি তাহলে সে জাহান্নামী হবে। পাঠিয়েছি কিনা নামাজ পড়বো না, রোজা রাখবো না, হয়েছে হয় না ভাই? তাহলে দিন দিয়ে বুঝলাম না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তোমরা ভালো জিনিসকে দেখেও দেখলে না। যেমন কোরআনে কি আছে, কোরআনটাকে খুলবো, এখন কোরআন কি বলতে চেয়েছে? চোখ দিয়ে ভালো জিনিস দেখলাম, এখন চোখ দিয়ে কোন নোংরা জিনিস দেখছি। তাই আমার আল্লাহ বলছে আমি চোখ দিয়েছি, তোমরা ভালো জিনিসটাও দেখেও দেখলে না, এর কারণে তুমি জাহান্নামের ভিতরে যাবে। 3 নম্বর আমার আল্লাহ বলছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদেরকে দুটো কান দিয়েছি, এই কান দিয়ে ভালো জিনিসকে শুনতে হবে, মন্দ জিনিসকে শোনা যাবে না। কতজন গীবত করে, গীবত জিনিসটা শুনবো না। কতজন গালি দেয়, গালি জিনিসটা শুনবো না। অনেক গান বাজনা আছে, এগুলো শুনবো না। তাহলে এই আমাদেরকে কান দিয়ে ভালো জিনিসটা শুনতে হবে। আমার আল্লাহ বলছে তোমাদেরকে আমি কান দিলাম, এই কান দিয়ে তোমরা ভালো জিনিসকে শুনেও শুনলে না। এরপর আমার আল্লাহ বলছে উলাইকা কালাম, এরা হচ্ছে 4 পায়ের পশুর মতো, এরা কুকুরের মতো, এরা হচ্ছে গরু ছাগলের মতো। শুধু এটা বলে ছাড়িনি উলাইকা কালাম বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট। তার থেকে খারাপ বললেন কেন? মনে হচ্ছে লাগে খারাপ বলছে না, বলছে না তার থেকে কেন গো? কিসের কারণে বললেন পশু থেকে খারাপ? এরপর আমার আল্লাহ বলছে দেখেন উলাইকা হুমুল গাফিলুন, ও অলস এমন একটি জিনিস নিশ্চয় আপনাকে জাহান্নামের ভিতরে ঢোকাবে ভাই। ও অলস এমন একটি জিনিস আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরাতে সরাতে, কোরআন থেকে দূরে সরাতে সরাতে, হাদিস থেকে দূরে সরাতে সরাতে অনেক দূর নিয়ে চলে যাবে, আপনাকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। ওয়ালাস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। আমি ভূমিকাতে কি বলেছিলাম? অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে ঢুকাবেই, অলস এমন একটি জিনিস আপনাকে পস্তাবে। তাহলে আমি যেটা বলতে চাইছি, অলস এমন একটি জিনিস আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। তাহলে হাদিস দিয়ে বুঝলেন। এবার আমি আপনাদেরকে উদাহরণ দেব। উদাহরণটা সবাই যদি শুনে ভালো লাগে সবাই 10টা করে খেতে দিন ভাই। হ্যাঁ ভাই, আপনারা বসেন ভাই, কাজ হচ্ছে বসেন ভাই, বসেন না খুশি করেন। ও ভাই আমার সবাই ভাই বলে বলছি বসেন, খুব জোর তো আধা ঘন্টা বসেন, 20 মিনিট বসে চলে যান। তো যেটা বলতে চাইছিলাম উদাহরণটা খেয়াল করেন। উদাহরণটা কি? ইনি যে বসে আছেন ইনাকে সবাই চিনেন, কিন্তু গিয়াসউদ্দিন মাওলানাকে সবাই চিনেন। ইনাকে যে উদাহরণটা বানাচ্ছি কিন্তু হ্যাঁ সবাই শুনবেন। ইনি দামি মানুষ, কিন্তু অপর মহলের লোকগুলো যখন থাকে তিনাদের ভিতরে গুণটা লাগতেও পারে,
তিনাকে মার্ডার করতেও পারে, থাকতেও পারে, মানুষকে মার্ডার করতেও পারে। তিনি সম্মানী মানুষ, তিনি দামি মানুষ, টাকাওয়ালা মানুষ। উদাহরণটা খেয়াল করবে, উদাহরণটা হচ্ছে যে এনাকে কেউ মার্ডার করেছে, আপনাদের ভিতরে কেউ মার্ডার করেছে। উদাহরণটা শুনে কিন্তু আমি শেষ করবো, কথা কিন্তু চলে এসছে পিছনে। তো মার্ডার যখন করেছে, তো আপনার ছেলের মোবাইলে ফোন এসেছে যে তুমি মার্ডার করেছো, তোমার বাবাকে ফোন লাগাও। এবার বাবার কাছে ফোন, আপনাকে বারবার ফোন করছে, হ্যালো, যে বাড়িতে আসেন, আপনি উঠে যাচ্ছেন, কি বলছেন বলতো, এখানে 10 লাখ ব্যয় করছি, আর কিছুদিন করে শুনে নি কিছুক্ষণ, বলছেন আর এখানে আসেন। যখন আপনি ফোনটা ধরলেন তখন কি বলছেন জানেন, তুই নাকি গিয়াসউদ্দিন মাওলানাকে মেরে ফেলেছিস। বলছেন না তো, ফোন করেছে। এইভাবে যখন আপনি কি করবেন বলেন, এবার আপনি বসে থাকবেন না বাড়িতে যাবেন বলেন তো? আপনার ছেলেকে এখন জেলখানা নিয়ে চলে যাবে, আপনি বসবেন না। এখন আপনি বাড়িতে গিয়ে বলছেন কি যে কি করা যায়, জেলা সভাপতি ফোন করছেন আপনার, কিংবা বড় বাবুকে ফোন করছেন, মাদানিকে ফোন করছেন, আরো বড় বড় মহলের লোকগুলোকে ফোন করছেন, যেন আমার ছেলেটা জেলখানা থেকে বেঁচে যায়। এবার আপনার স্ত্রী হিলান দিয়ে দাঁড়িয়ে আছে, আমার ছেলেটা, আমাদের স্বামীটা চলে যাবে জেলখানা, ছোট ছোট মেয়েগুলো কি করব। এই করতে 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 অনেকজনকে ফোন করলেন, মানে শান্তি পরিবেশটা যেন চঞ্চল হয়ে গেছে, খানা কেউ খাচ্ছে না, ঘুমাচ্ছে না কেউ। এবার ঘড়ির দিকে খেয়াল করেন, এখন বাজছে 9টা, 9টা থেকে 10টা হয়েছে, 10টা থেকে আপনার 12টা হয়েছে। এবার 2টার সময় কোন আছে, গিয়াসউদ্দিন মাওলানাকে যিনি অ্যাক্সিডেন্ট করেছে, মেরে ফেলেছে, আপনার ছেলে নয়, নামটা কাটা গেল। এবার বলেন তো 2টার সময় কি আপনি জেগে থাকবেন? জি না, জেগে কেন থাকবেন না? আমার ছেলে তো ছুটকারা পেয়ে নিল জেলখানা থেকে। এবার আপনি করবেন কি, বেটা তোমার নানা শ্বশুরকে ফোন লাগিয়ে দাও, তোমার শ্বশুর ভাইকে ফোন লাগিয়ে দাও, তোমার বাবাকে ফোন লাগিয়ে দাও, যেন তারাও ঘুমিয়ে যায়। এবার ঘড়িটা হয়েছে কি, 2টা থেকে 3টা হয়েছে, 3টা থেকে কিন্তু 4টা হয়েছে। 4টার সময় মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। এবার আপনি মুরব্বী মানুষ উঠলেন, ওযু করলেন, আপনার স্ত্রী ওযু করলো, এবার আপনি মসজিদ থেকে নামাজ পড়ে আসেন। এবার আপনার স্ত্রী চা মুড়ি চমচম করলো। এরপরে ঘটনা হলো কি, এবার আপনি যেই ছেলেটা জেলখানা চলে যাচ্ছিল, সেই ছেলেটাকে নরম মেজাজে বলছে, সোনা মালিক উঠো, চা খেয়ে নাও, বিস্কিট খেয়ে নাও, সোনা মালিক উঠো, তুমি খেয়ে নাও। আমার আল্লাহ বলছে, বান্দারে তুমি নামাজ পড়লে ঠিক আছে, তোমার স্ত্রী নামাজ পড়লো ঠিক আছে। যে ছেলেটা জেলখানা চলে যেত, ওই ছেলেটা কিন্তু ঘুমিয়ে থাকলো, অলসতা করলো, সে নামাজ পড়তে উঠলো না, এখন সে খাবার খাচ্ছে। সেই ছেলেটা যেদিন কঠিন কিয়ামতের মাঠে যখন আপনার ছেলেকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের ভিতরে টানবে, সেদিন কি আপনি কোনো এমএলএ কে পাবেন না, সেদিন কিন্তু পুলিশ থাকবে না, সেদিন কোনো বড় বাবু থাকবে না, সেদিন জেলা সভার কোনো লোক থাকবে না, সেদিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না। সেদিন আপনার ছেলেকে জাহান্নামের ভিতরে টানবে, সেদিন আপনার ছেলেকে কেমন করে বাঁচাবেন ভাই? ভাইরা আমার, বক্তা চলেছে কিন্তু পিছনে, আমার সময় শেষ। আচ্ছা, আমার সময় শেষ নাকি বলো না? এদিকে খেয়াল করেন, সময় শেষ। দেখেন ভাই, যে আমি তো উস্তাদি মানুষ, আপনাদের কাছে আমি দোয়া চাইছি। তার আগে কথাটা গুছিয়ে নি, যতক্ষণ আপনাদেরকে আমি দিলাম আয়াত থেকে হাদিসটা থাকলো, আমি তো উত্তর দিনাজপুরের মানুষ, ওনারা তো মেহমান, ওনাদেরকে সময় দেওয়া উচিত।
তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি, অলস এমন একটি জিনিস আপনাকে আপনাকে এই দূরে সরাতে সরাতে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছ থেকে দূরে সরাতে সরাতে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। আর যেটা 2 নম্বর হাদিসটা ধরেছিলাম, সেটা হচ্ছে কি, অলস এমন একটি জিনিস আপনাকে একদিন কাঁদাবে, অলস এমন একটি জিনিস আপনাকে পস্তাবে। তো যাই হোক, আল্লাহর কাছে শেষে এটাই বলি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে অলসতা থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দেন। হে আল্লাহ, যে রাস্তায় বিশ্ব নবী গেছেন, সাহাবীরা গেছেন, তাবিঈরা গেছেন, তাবিঈরা গেছেন, যে রাস্তাতে আপনাকে পাওয়া যাবে সেই রাস্তাটা আমাদেরকে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এখান থেকে আমার বক্তব্য একটু করছি, শেষে আপনাদের কাছে আমি দোয়া চাইছি। আমার 1 তারিখ থেকে ফাজিল পরীক্ষা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন আপনাদেরকে সেই সালামত রাখেন। আর আমি বক্তব্য দিতে কে যেন 100 টাকা দিয়ে গেলেন। জাগমায় জাগবাদা এখানে ছিল ছিল কিনা ছিল খোদা জানে, বোঝা গেল। হে আল্লাহ দয়াময়, দয়ার সুশান পাকরবো, আল্লাহ তুমি ভালো কর। আমিন আমিন আমিন। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়, সবাই মেরে খোদার কাছে হাত তুলে ক্ষমা চায়। আর একজন ভাই এখানে আসিল, 200 টাকা মাদ্রাসা লাগাল, যে আশা যে নিয়তে দিয়ে গেল দান, যে আশা যে নিয়তে দিয়ে গেল দান। হে আল্লাহ, যে নিয়তে তিনি দান দিয়ে গেছে, আল্লাহ তুমি তার দানটাকে গ্রহণ করে নেন। যদি সুস্থ থাকে তা আরো সুস্থ করে দেন, যদি অসুস্থ হয়, যদি সে জাহান্নামী হয়ে যায়, তাকে টাকার বদলে তুমি তাকে জান্নাতি বানিয়ে নেন। এবং বাড়িতে যদি অশান্তি হয়, তাহলে তাকে শান্তি দেন মাবুদ রে। আমি অসীম আকরাম এখন আপনার কাছে দোয়া চাইছি মাবুদ, আপনার কাছে ক্ষমা চাইছি, যে এখানে নামাজ পড়বে, যে নামাজ পড়বে না, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। এবং যিনারা এখান থেকে চলে গেছেন কিংবা যারা নাই, আল্লাহ উপস্থিত না উপস্থিত, সকলকে হেদায়েত দেন এবং 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আর একজন ভাই এখানে আসলো, পরিমাণে 200 টাকা দিয়ে গেল, যে আশা যে নিয়তে দিয়ে গেল দান কবুল করে নেবেন। সুবহান আমিন 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 আমিন। ভাই সকলে বসবেন, আমি একটা গাজাল বলে শেষ করে দেবো। ভাই সকলে বসেন, আল্লাহ রাস্তায় বসেন। এখন কোন বক্তা আসছে? বদরুজ্জামান আলী। তা আপনারা বসেন ভাই, তিনি বড় আলেম, তিনাদের মুখ থেকে শুনবেন। আমি তো উস্তাদি মানুষ, তো গজলটি বলতে বলতে আপনারা সকলেই আসেন, সবাই আসেন, জলদি করে আসেন ভাই। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া। আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর, কারবা বাড়ি কারবা ঘর, হায় কারবা কি যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার বিছানাতে করিবে, আমলের মতো জামাই দিবে সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া। এখান থেকে আমরা বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজাবুল মাহফুজ যারা এখন বাড়ি থেকে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন যে আমরা জলসা শুনবো, আপনারা দাঁড়িয়ে না থেকে আল্লাহর রাস্তা আপনারা একটু বসে যান। তো বক্তব্য যারা রাখবেন তাদেরকে ভালো লাগবে, আর আপনাদের মাথায় বাড়ি থাকেন না, আল্লাহ রাস্তাতেও বাড়ি থাকেন না। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মজলিস, এই মজলিসে বেয়াদবি করবেন না। আপনারা আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসে যাবেন। খাস করে যারা ইউটিউব চালাচ্ছে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোর একটু ব্যবহার খুব খারাপ দেখছি, যে এই মাইক লিয়া বলা বলে বেশি যেন না করে, কিন্তু মজলিসের আদাবের খেলাফ হচ্ছে। এখন আপনাদের সম্মুখে আমাদের ফজিলতুল শেখ জনাব মাওলানা ফজলুদ্দোজা সাহেব বাটনা বাগদা থেকে, উনি সুমধুর মিষ্টিভাষী সুন্দরভাবে আপনাদেরকে কোরআন ও হাদিসের বয়ান শোনাবেন। আপনারা মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। ফজলুদ্দোজা সাহেব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله بسم الله الرحمن الرحيم. سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. وقال الله تبارك وتعالى: يثبت الله الذين